লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতাহুমুল মালাইকা ওয়া গাশিয়াতাহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা রাওয়াহু মুসলিম তিরমিজি ইবনে মাজাহ জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞেস করে ও বন্ধু এই জায়গার মধ্যে এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে কি করে? ও ফেরেশতারা রে, আমার বান্দাগুলো কি করে? আল্লাহ তোমাকে স্মরণ করে। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তোমাকে স্মরণ করে। আমার আল্লাহ কয় ইল্লা হাফাতাহুমুল মালাইকা, আমার যতগুলো বান্দা এক জায়গায় জড়ো হয়ে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, যাও যাও আমার সকল বান্দাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের চতুর্দিকে দাঁড়াইয়া যাও। আল্লাহু আকবার। আপনি জমিনের মধ্যে বসে আল্লাহকে স্মরণ করবেন, নিরাপত্তা দিবে কে? আল্লাহ। সাধারণ কোনো মানুষের জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে, সরকার থেকে এবং প্রশাসন থেকে নিরাপত্তার কোনো ব্যবস্থা আসেনি? নাই। যদি সরকারি আমলা অথবা রাজনৈতিক কোনো নেতা অথবা কোনো মন্ত্রী মিনিস্টার যদি হয়, তাকে রাজনৈতিক প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য তার আগে পিছে পুলিশ থাকে কি থাকে না? আপনাকে কে দিবে? কেউ দিবে? কিন্তু আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা আমার এই বান্দাগুলো কি করে? কয় তোমার জিকির করে। এক মুহূর্তে দেরি করো না, যাও আমার বান্দার চতুর্দিকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমরা চতুর্দিকে দাঁড়াইয়া যাও। ওয়াগাশিয়াতাহুমুর রাহমা, কয় আমার এই বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বসে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত একটা রহমতের ছায়া তাদের মাথার উপরে দিয়া দাও। আমার আল্লাহ কয় ফেরেশতারে আমার বান্দাগুলো কি অবস্থায় আছে? কয় আল্লাহ এখনো তোমাকে স্মরণ করে। কয় যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করবে গো, ততক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেকটা শ্বাসে এবং প্রশ্বাসে একটি করে নেক তাদের আমল নামায় দিয়া দাও। আমি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা রহমত তাদের উপরে নাজিল করো। জোরে বলি সুবহানাল্লাহ। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন যখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফাতাউ ক্বালু ওমা রিয়াদুল জান্নাহ ক্বালা হিয়া হিলাকুজ যিকরি রাওয়াহু তিরমিজি আহমদ বাইহাকি। নবীজি ডাক দিয়ে বলে তোমরা যখন বেহেশতের বাগানের ভিতরে গমন করো, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন বেহেশতের বাগানের ভিতরে যখন তোমরা গমন করো তখন বেহেশতের ফল তোমরা খাইও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতের বাগান দুনিয়াতে আবার কি? দুনিয়াতে কি বেহেশতের বাগান মানে দেখা যাবে কি, যাওয়া যাবে কি, ফল কি খাওয়া যাবে? আল্লাহর নবী বলেন হ্যাঁ যাবে। কোথায় যাওয়া যাবে? কোন জায়গায় বেহেশতের বাগান, কোথায় বেহেশতের ফল? নবীজি বলেন ক্বালা হিয়া হিলাকুজ যিকরি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ, আমার আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, ওই জায়গাটা বেহেশতের বাগান। আর যেই শব্দগুলো বের হয় সেগুলো হিলাকুজ যিকরে, আল্লাহর জিকিরটাই হলো বেহেশতের ফল। জোরে বলি সুবহানাল্লাহ।